আসছে কেন জানেননি? ঘরের ভিতর থেকে মেয়ে দরজায় টোক্কা দিস। আমর ইবনে আল্লাহ ঘরের মধ্যে গেছে। আব্বা কি? কে আসছিল? কারে পাঠাই দিলেন? তারাই দিলেন কারে? মা বলিস না, তুই মদিনার মোস্ট বিউটিফুল মেয়ে, তোকে আমি মোস্ট বিউটিফুল একটা বেশি সুন্দর ছেলের কাছে, লম্বা টানা টানা চোখ, চেহারা ভালো, শিক্ষায় ভালো, তার কাছে বিয়ে দেবো। কিন্তু এ এসে বলতেছে এ তো এর চুল ভালো না, এই দেখতে ভালো না, অল্প বয়স কিন্তু দেখতে বয়স্ক বয়স্ক লাগে, আমি এর কাছে তোরে বিয়ে দিতে পারি না। তাই আমি তাকে হাঁকাই দিছি। মেয়েটি বলে আব্বা গো, হাঁকাই দিছেন কি না দিছেন তা আমি জানি না, আগে জানতে চাই আব্বা এই লোকটারে কে পাঠাইছে? চন্দেখানি হেকমতে ইউনানিয়া রাহাম বখা। আব্বা কে পাঠাইছে? এইবার সেন্সে শোনাইছে। মা সাপ তো বললো নবীজি পাঠাইছে। মেয়ে ডাক দিয়া বলে আব্বু গো, আমার নবী যদি পাঠায় থাকে আর আপনি যদি তারে ঘাট ধাক্কা দিয়ে তাড়াইয়া দেন, আমার মন বলে অনতি বিলম্বে আপনি ওহির দ্বারা অপমানিত হবেন। মেয়ে কয় আপনি লোকটা কালা কুচরি চুল কাটানো, মোটা ঠোঁট ঝুলন্ত, ওসব আমি চিনি না, দাঁত উষা আমিও সব জানি না, বিয়ে দেবেন কি দেবেন না তাও আমি জানি না, আমি জানতে চাই পাঠাইছে কেটা? কয় পাঠাইছে নবীজি। আপনি যদি ঢাকাই দেন তাহলে নবীর পাঠানো ব্যক্তিকে হাঁকাই দিলে আপনার রেহাই নাই, আপনি ওহির দ্বারা অপমানিত হবেন। আমর ইবনে ওয়াহব দরজা দিয়ে দিয়েছে দৌড়। নবীজির কাছে এসে দেখে সাহাবীরা চতুর্দিক থেকে মুসাফা করে, আমর ইবনে ওয়াহব হাত ঢুকাই দিয়েছে, নবীজি মুসাফা করে না। সবাই মুসাফা করে, কুশলাদি জিজ্ঞাসা করে, আমার সাথে মুসাফা করেন না। নবীজি অন্য দিক থেকে বলে আমর ইবনে ওয়াহব গো, নবীজির প্রস্তাব তুমি কেমনে প্রত্যাখ্যান করলা? বুঝছেন তো, তোমার নবীর প্রস্তাব তুমি কেমনে প্রত্যাখ্যান করলা? সাহাবী ডাক দেখে ইয়া রাসূলুল্লাহ, আমি সাদকে বিশ্বাস করি নাই, আমি তওবা করতে চাই, আর আমার মেয়েকে সাদের সাথে বিয়ে দিয়ে দেন। অনায়াসে আনন্দ চিত্তে আমি সাদের সাথে আমার মেয়ে বিয়ে দিয়ে দেব। নবী ডাক দিছে, তাল ইয়া হাবিবি, আমার সামনে আয় বন্ধু। তালেরান সাদেরানকে বন্ধু সামনে আয়। আমার নবী। আল্লাহ নবী ডাক দেখা সাহাবীরা রে, আমর ইবনে ওয়াহবের মেয়েকে 400 দিরহাম ধার্য মহারানা ধার্য করিয়া এই সাদের সাথে আমি বিয়ে দিয়ে দিলাম। নবী হলো উম্মতের বাপ। সাদ বলো আমি কবুল করলাম। সাদ মনে মনে কয় 60 আমার পকেটে নাই, আমার 400 দিরহাম দিয়ে মহারানা দিয়া বিয়ে করাই দে। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বিয়ে হওয়ার পরে বলে সাহাবীরা এই সাদের সাথে আমর ইবনে ওয়াহবের মেয়ের বিয়ে হয়ে গেল। মহারানা 400 দিরহাম। সাদ ডাক দিয়ে কয় হুজুর, আমার পকেটে একটা মহারানার টাকা আদায় করার মতো ক্ষমতা নাই, আল্লাহ নবী যদি হুকুম করেন আমি সাহাবীদের মাঝখানে কিছু চেয়ে নিব। আল্লাহ নবী বলেন আমি হইল মুরব্বী, তুমি চাইবে কেন? বিয়ে করাইছি আমি, মহারানা ধার্য করছি আমি, ব্যবস্থাও করে দেবো আমি। আল্লাহ নবী ডাক দেওয়া বলেন এই মজলিসের মধ্যে ওসমান ইবনে আফফান আসেননি? হযরত ওসমান দাঁড়াই গেছে। ওসমান গো, সাদ গরিব মানুষ, এই মুহূর্তে ইসলাম কবুল করছে। আমর ইবনে ওয়াহবের মেয়েকে 400 দিরহাম ধার্য করে বিয়ে পড়াই দিছি, এরে আপনি কিছু সাহায্য করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা 200 দিরহাম, আরো কিছু বেশি, কয়টা গোনা নাই, নবীর হাতে দিয়েছে, মুস্কি হাসতেছে, রহমতের রাসূল দোয়া করছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার জন্য। হযরত ওসমান 200 টাকা দিয়েছে, আরো বেশি, নবীর হাতের মধ্যে দিরহামগুলো নবী নাড়াচাড়া করতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে অমুক সাহাবী আছেননি? কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আপনি দেন 200, সাহাবী 200 দিছে, 200-র চাইতে বেশি দিছে, ওই সাহাবীর নামটা মনে আসতেছে না। ডাক দিয়া কয় সে ওসমান, 200-র বেশি দিছে, আমি 200-র বেশি দিলাম। এরপর আল্লাহ নবী ডাক দিছে আলী কই? হযরত আলী বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও আলী, আপনি আমার শ্বশুর, আপনি আমার চাচাতো ভাই। হযরত আলী চাচাতো ভাই না, আর শ্বশুরও। আলী মনে আসেনি আমি খাইলে খাইতেন, আমি না খাইলে আমার সাথে পানি খাইয়া শুয়ে থাকতেন। আজ আপনার সুদিন, এখন আর আলাই গরিব নাই, আপনিও কিছু দেন। হযরত আলী বলে 2 সাহাবী 400-র চাইতে বেশি দিছে, আমিও 200-র চাইতে বেশি দিলাম। রহমতের রাসূল হাতের মধ্যে নিয়ে নাড়াচাড়া করতেছে, টাকাগুলোর মধ্যে বরকত হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেখা সাদরে এইখানে 600 দিরহামের বেশি আছে। 3 দুগুণে 6, আর বেশির কথা উল্লেখ নাই।
কত আছে? মনোযোগ নাই মনে হয় আপনাদের। যা সাত 400 দিরহাম দিয়া, 400 টাকা দিয়া 400 দিরহাম মহারণা পরিশোধ করবি, বা 300 দিরহাম কবি কিতাবে লেখা আছে 300 দিরহাম মহারণা ধার্য করে বিয়ে পড়াই দিয়েছে, কয় 300 দিরহাম দিয়া মহারণা পরিশোধ করবি, বাকি টাকা দিয়া, অথবা 400 দিরহাম হইলে 400 দিরহাম পরিশোধ করবি, বাকি টাকা দিয়া তৈল সুগন্ধি কাপড় চোপড় কিনে শ্বশুর বাড়ি যা। সাত মনের আনন্দের টাকা নিয়ে বাড়িতে রওনা করছে। বাড়ি যখন রওনা করতেছে তখন বাড়িতে গিয়া একটু সুস্থ হইয়া দোকানে গেছে, বাজারে গেছে, বাজারে যাইয়া লিস্ট করতেছে কাপড় চোপড় তৈল সুগন্ধি আলাদা করিয়া 300 দিরহাম পকেটের মধ্যে রাইখা আর বাকি টাকা দিয়ে কিনতে শুরু করছে। হঠাৎ করে শুনতেছে ওই বাজারের মধ্যে কে যেন বলতেছে, নবীজির সাথে জিহাদে যাইবাকে চলো গো, নবীজির সাথে জিহাদে যাইবাকে চলো। সাত ডাক দিয়ে দোকানদার, লিস্ট তো আপনারা দিছিলাম, লিস্ট একটু বন্ধ রাখেন, কিছু মাল সামান দ্বারা। কি ব্যাপার? আমি আপনার কাছে জিজ্ঞেস করি, যুদ্ধের লৌহ বর্ম আসেনি? কি ব্যাপার? যুদ্ধের পোশাক আসেনি, লোহার হেলমেট আসেনি, বর্মা আসেনি, আপনার কাছে এই জিনিস আসেনি? এগুলো তো যুদ্ধের ময়দানে যাওয়ার আগে কেনে আছে, এগুলো দিয়ে কি করবেন? ও স্যার, আপনি কি বোকা হয়ে গেলেন নাকি? শ্বশুর বাড়ি যাইতে কেউ যুদ্ধের পোশাক লোহার বর্ম নিয়ে যায় নাকি? ঢাল তরবারি নিয়ে যায় নাকি? স্যার ডাক দেয়া বলে, দোকানদার আপনি কি শুনেন না? একটু আগে কারা যেন বলতে বলতে যাইতেছে, নবীজির সাথে জিহাদে যাইবাকে চলো, নবীজির সাথে জিহাদে যাইবাকে চলো। আমি যদি শ্বশুর বাড়ি যাই, রহমতের রাসূল যদি জিহাদে যায়, আবার রহমতের নবীজি যদি শহীদ হয়ে যায়, কিয়ামতের ময়দানে এই মুখটা কেমনে নবীজির সামনে দাঁড়াবো? ও দোকানদার, যুদ্ধের পোশাক রেডি করেন, আমি মহারানার টাকা দিয়ে একটা ঘোড়া কিনে নিয়ে আসি। ঘোড়ার বাজারে গিয়া ঘোড়া কিনাই না, ঘোড়া সামনে রাইখা যুদ্ধের পোশাক পরতেছে দোকানে বইসা, টাকাটারে পেট করিয়ে দিয়া ঘোড়ার উপরে উঠে একটা হাত দিয়া বাড়ি দিছে। মুহাজিরদের কাতারে গিয়া ঘোড়াদার সাদ গিয়া মুহাজিরদের কাতারে দাঁড়াইছে, ঘোড়া পিছনে। সাহাবীরা হযরত আলীর কাছে ডাক দিয়া, এই লোকটাকে ডাক। যুদ্ধের পোশাক পরছে এমন ভাবে, বাকি শরীর কালো কাপড় দিয়ে ঢাইকা নিয়ে আসছে, চক্ষু ছাড়া কিছু দেখা যায় না। হযরত আলী ডাক দিয়ে বলে, যেই হোক, হয়তো সে বিদেশ থেকে আসছে, নবীর কাজে সহযোগিতা করতেছে, যুদ্ধ শেষ হইলে ফিরে আসছে, তার পরিচয় নেব। এমনি সময় যুদ্ধের সিটি বাইজে গেছেন। হযরত আলী বলেন, আমি একটা লাফ দিয়ে যেখানে গেছি দেখি আমার 2 হাত সামনে হযরত এই সাদ, আমি তার নাম আগে জানি না। আমি আলী মনে মনে বলি, আমি একাই বীর না, আরো বীর এই যুদ্ধের ময়দানে আছে। যুদ্ধ করতেছি, ঘোড়া তার সাথে আছে। হঠাৎ করে দেখতেছি একটা তীর আইসা তার ঘোড়ার গলার মধ্যে ঢুইকাং, ঘোড়াটা জমিনের ধলে ঢইলে পড়ে মারা গেছে। লোকটারে দেখলাম হাত পায়ে যে উদ্ধৃত কাপড়, যেই বেশি কাপড় দিয়ে শরীরটা ঢাইকে রাখছিল, টাস টাস করিয়া সিরিয়া ফেলে দিতেছে। লোহার হেলমেট খুইলা গলার ভিতরের পাগড়ি কোমরের মধ্যে শক্ত করিয়া বেঁধে নিছে। ঘোড়া নাই, খোরা হব না। নবী দোয়া করিয়ে দিছে, যুদ্ধের ময়দানে আমি যাব, নবী আমার শ্বশুর বাড়ি পাঠাইছে, আমি শ্বশুর বাড়ি যাই নাই, যুদ্ধের ময়দানে আসছি। সাদ ঘোড়া নাই বইলা কান্না শুরু করে নাই, নিজের মধ্যে স্পিরিট পয়দা করিয়ে এনেছে। ইতিমধ্যে আল্লাহর নবী দূর থেকে সাহাবীদের ডাক দিয়ে বলে, সাহাবীরা, ওই যে দেখা যাইতেছে একটা কালো কুৎসিত লোক, আমার মনে হইতেছে সাদের মতো, কিন্তু আমি তো সাদকে শ্বশুর বাড়ি পাঠাইছিলাম, তাহলে কি সাদ শ্বশুর বাড়ি যায় নাই? সাহাবীরা দেখো তো সাদ নেই। সাদ নবীর ডাইরেক্ট আবার শুনে দৌড়ে আইসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবি মাফ করবেন, আমি সাদ। নবী বলে, সাদ রে, আমি কি তোরে শ্বশুর বাড়ি পাঠাই নাই? সাদ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, শ্বশুর বাড়ি পাঠাইছিলেন, মহারানার টাকাও আলাদা করে রাখছিলাম, কিন্তু বাজারে যখন দোকানে শ্বশুর বাড়ির সামান কিনতেছিলাম, কে যেন বলতেছে, নবীজির সাথে জিহাদে যাইবাকে চলো। আর রাসূলুল্লাহ, আমি যদি জিহাদের ময়দানে যাই, আপনি যদি শহীদ হয়ে যান যুদ্ধে, আমি যদি শ্বশুর বাড়ি যাই, আপনি যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যান, কিয়ামতের ময়দানে এই চেহারা নিয়ে আপনার সামনে কেমনে দাঁড়াবো? নবী গো, মহারানার টাকা দিয়ে ঘোড়া কিনছি, হুজুর আপনি আমাকে দোয়া করিয়ে দেন, আমার বেয়াদবি মাফ করিয়ে দেন। নবী মুস্কিন দিয়া কয়, সাদরে, আমি যেন দেখতেছি জান্নাতি হুরেরা তোরে ইস্তেকবাল দিতে আসতেছে।
সাদ যা যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়। সাদ বলে নবীর দোয়া নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়লাম। একটু পরেই দুইজন সাহাবী দৌড়াইতে দৌড়াইতে আসছেন। নবীজি গো, একটু আগে যে সাদের দোয়া করে দিয়েছে, সাদ আর দুনিয়ায় নাই। আল্লাহ নবী বলে ব্যাপার কি? কয় সাদ শহীদ হয়ে গেছে। কই একটু আগে দোয়া করে দিছি, শহীদ হয়ে গেছে। একটু আগে যে সাদরে পাঠাইছি, শহীদ হয়ে গেছে। আমারে ধরো। দুই সাহাবীর কাঁধের উপর হাত দিয়াং আল্লাহ নবী পাও মাটিতে ছোঁয়ায়, আবার ছোঁয়ায় না। সাহাবীরা দৌড়ে আসছে, হুজুর আপনার পায়ে আঘাত লাগছে নাকি? কয় না। হুজুর আপনি দুইজনের কাঁধের উপর ভার দিয়ে আসতেছেন কেন? আল্লাহ নবী বলে কোথায় পাড়া দেব, জায়গা নাই। সাদের কাছে যাইয়া আল্লাহ নবী নিজে সাদের কাছে বইসাম। সাদের দাড়ির মধ্যে ধুল। আল্লাহ নবী নিজের হাতে সাদের দাড়ি থেকে ধুলগুলো সরাই দিতেছে। ডাক দিয়ে কে, সাদ যা বলছিলাম সত্য হইছে নি? সাহাবীরা আবার সাদের গোসল দাও, কফন পরাও, আমি নবী জানাজা পড়ব। আল্লাহ নবী কবরে যে আগে দাঁড়াইছে, দে আমার কোলের মধ্যে দে, সংক্ষেপ করিয়ে দিলাম। সাদের লাশটা নবীর হাতে দিছে। নবীজি বুকের সাথে লাগাইয়া আকাশের দিকে তাকাইয়া কাঁদতেছে। ডাক দিয়ে আল্লাহ আমি সাদের উপর রাজি আছি, তুই সাদের উপর রাজি হয়ে যাও। আল্লাহ নবী বলতেছে বলতেছে হঠাৎ করিয়া আল্লাহ নবী ডান দিকে একটু তাকাইছে, বাম দিকে একটু তাকাইছে, মুস্কি হাসি দিছে। তাড়াতাড়ি করে কবরের মধ্যে লাশ রাইখা নবী কবর থেকে উঠে গেছে। সাহাবীরা দৌড়ে এসে নবী গো, কাঁদতেছিলেন, হাসলেন কেন? ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আল্লাহ নবী আপনি তো আমাদের চাইতে বেশি জানেন, আপনি বলেন। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, সাদের যখন বুকের সাথে লাগাইয়ে রাখছিলাম, আকাশের দিকে তাকাই আমি বলছিলাম, আল্লাহ আমি সাদের উপর রাজি, তুমি রাজি হয়ে যাও। আমি একটু ডান দিকে তাকাইছি, আমি ডান দিকে তাকাই দেখি জান্নাতি হুরেরা মুক্তার মালা নিয়ে সাদের গালে দাও, গলায় দেওয়ার জন্য আসতেছে। আমি নবীরে দেখে লজ্জা পাইয়া মুখখানা ফিরাই নিছে। আমি বাম দিকে তাকাইছি, বাম দিকে তাকাইয়া দেখি জান্নাতি হুরেরা ফুলের মালা নিয়ে সাদের গলায় দেওয়ার জন্য আসতেছে। আমি নবী তাদের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে তারা মুখ ফিরাই নিছে লজ্জায়। আমি আর সময় নষ্ট করতে চাই না। আমি নবী কবর থেকে উঠে গেছি, হুররা সাদের খোঁজ করতেছে। আমার বন্ধু, আমার ভাই, বাগেরহাটের মানুষ, যুব সমাজ, আয় আব্বু এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, এসেছিলে দুনিয়ার সবে। এমন জীবন তুমি করো এ গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমার মালিকের মতো মালিক কি আর হয়? এ যুবকেরা, বুড়ারা বসে থাকবেন। আমি তোমাদের যেইকে ইসলাম কবুল করছি, সোনামণিরা, কে কে জীবনকে পরিবর্তন করতে চাও? কোন কোন যুবক, কার কার চোখের কোনায় পানি এসে গেছে? কার কার আমার মালিকের ভালো লাগে? কোন কোন যুবকের মন চায় হুজুর আপনি ছিলেন জাহান্নামের আসামি, আপনার আল্লাহ কোরআন দিয়ে আমাদের স্টেজে বসাইয়ে দিছে। আমরাও যুবক, আমরা আল্লাহর সাথে প্রেম করতে রাজি আছি, আর জীবনে নামাজ ছাড়বো না। এমন যুবক কারা? একটু দাঁড়াইয়ে দেখাও। যুবকেরা দাঁড়াইয়ে যাও, মাঠের মধ্যে যুবকরা দাঁড়াইয়ে যাও, সামনে পিছে যুবক। যুবকেরা শুধু দাঁড়াইয়ে দেখাও, শুধু যুবকেরা দাঁড়াইয়ে যাও, মুরব্বীরা না দাঁড়াইলেও হবে। আল্লাহ হাত জাগাও। আল্লাহ আমার সোনামণিগুলারে কবুল করো। আল্লাহ সাদের মতো মর্যাদা দাও, আমর ইবনুল ওয়াহাবের মতো মর্যাদা দাও, হযরত আলীর মতো মর্যাদা দিও।